আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, জিহাদ হিসেবে ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা। জানিয়ে দিব, এবার ট্রাম্পকে মুখে লাগাম দিতে বলল পাকিস্তান। জানিয়ে দিব, লেবাননে যিশুর মূর্তি ভাঙায় ইসরায়েলি সেনাদের শাস্তি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এবার নতুন এক শঙ্কার নাম চেচেন যোদ্ধারা। ভ্লাদিমির পুটিনের ঘনিষ্ঠ মিত্র এবং রমজান কাদিরফের নেতৃত্বাধীন বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানের উপর হামলা চালায় তবে তারা ইরানের হয়ে লড়তে প্রস্তুত। গেরিলা যুদ্ধ, শহুরে সংঘর্ষ এবং সন্ত্রাসবিরোধী অভিযানে অত্যন্ত দক্ষ এই চেচেন যোদ্ধারা এর আগেও রাশিয়া ইউক্রেন ওয়ারে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যদি এই অভিজ্ঞ গেরিলা বাহিনী যুক্ত হয় তাহলে তা মার্কিন বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ প্রচলিত যুদ্ধের বাইরে গিয়ে অসম ও শহরভিত্তিক সংঘর্ষে এই ধরনের যোদ্ধারা অনেক বেশি কার্যকর, ফলে যুদ্ধ দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল এবং আরও জটিল হয়ে উঠতে পারে। যদিও রাশিয়া সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না, তবুও চেচেন বাহিনীর এমন অবস্থান যুক্তরাষ্ট্রের উপর বড় ধরনের মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরি করছে। সব মিলিয়ে এই সম্ভাব্য অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আঞ্চলিক লড়াই থেকে আরও বড় এক প্রক্সি যুদ্ধে রূপ দিতে পারে। বিশ্ব রাজনীতির মঞ্চে এবার এক নতুন ভূমিকায় দেখা যাচ্ছে পাকিস্তানকে। ইউনাইটেড স্টেটস ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ইসলামাবাদ। তবে এই প্রক্রিয়ার মাঝেই তৈরি হয়েছে নতুন কূটনৈতিক চাপ। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে কঠোর ও উস্কানিমূলক ভাষা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানি কর্মকর্তাদের আশঙ্কা, ট্রাম্পের একটিমাত্র কঠোর মন্তব্য পুরো শান্তি প্রক্রিয়াকে ভেস্তে যেতে পারে। একই সঙ্গে তেহরানের দিক থেকেও ইতিবাচক ইঙ্গিত মিলছে। পাকিস্তানি সূত্রের দাবি, ইরান আলোচনায় বসতে রাজি হয়েছে এবং খুব দ্রুতই প্রতিনিধি দল পাঠাতে পারে। এই অবস্থায় ইসলামাবাদ এখন দুই পক্ষের মধ্যে এক ধরনের কৌশলগত সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই ভূমিকা শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক কূটনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ যুদ্ধবিরতির সময়সীমা যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি পাকিস্তানের পরামর্শ মেনে সংযত থাকবেন, নাকি তার একটি মন্তব্যই আবার পরিস্থিতিকে বিস্ফোরণের দিকে ঠেলে দেবে? দক্ষিণ লেবাননের ডেবেল গ্রামে যীশুখ্রিস্টের একটি মূর্তি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত দুই ইসরায়েল ডিফেন্স ফোর্সেস সদস্যকে ৩০ দিনের সামরিক আটকাদেশ দেওয়া হয়েছে। একজন হাতুড়ি দিয়ে মূর্তিতে আঘাত করেছিলেন, অন্যজন সেই ঘটনার ছবি তুলেছিলেন। তদন্ত শেষে তাদের যুদ্ধক্ষেত্রের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হবে। ঘটনাস্থলে উপস্থিত আরও ৬ সেনার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ তারা ঘটনা ঠেকাতে বা ঊর্ধ্বতনদের জানাতে ব্যর্থ হন। ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনায় স্তম্ভিত ও দুঃখিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই ঘটনা লেবানন সহ বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, তদন্তে দেখা গেছে সেনাদের আচরণ সংস্থার নীতি ও মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী ছিল। তারা গভীর দুঃখ প্রকাশ করেছে এবং স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত মূর্তিটি পুনঃস্থাপনও করা হয়েছে। ডেবেল গ্রামের গির্জার প্রধান ফাদার ফাদি ফ্লাইফেল বলেন, ধর্মীয় প্রতীকের অবমাননা মানবাধিকার ও সভ্যতার পরিপন্থী। তার দাবি, এর আগেও এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মাইক হাকাবি। তিনি একে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে দ্রুত, কঠোর এবং প্রকাশ্য শাস্তির আহ্বান জানিয়েছেন। এই ঘটনা আবারও দেখিয়ে দিল, চলমান ইসরায়েল হেজবুল্লাহ কনফ্লিক্ট শুধু সামরিক সংঘাত নয়, এটি ধর্মীয় সংবেদনশীলতা, মানবাধিকার এবং আন্তর্জাতিক কূটনীতিকেও গভীরভাবে প্রভাবিত করছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি জাহাজ আটক করেছে যা চীন থেকে ইরানের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেখানে ভালো কিছু নয় এমন একটি উপহার ছিল। তিনি ইঙ্গিত দিয়েছেন, জাহাজটিতে সামরিক কাজে ব্যবহারযোগ্য কিছু থাকতে পারে। তবে এখনও পর্যন্ত ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে জানায়নি ঠিক কী ধরনের সরঞ্জাম ছিল বা সেটি অস্ত্র ছিল কিনা। এই অভিযোগ নতুন নয়। গত কয়েক সপ্তাহ ধরেই মার্কিন গোয়েন্দা মহলে আশঙ্কা ছিল যে বেইজিং হয়তো গোপনে তেহরানকে বিমান প্রতিরোধ ব্যবস্থা, রাডার প্রযুক্তি বা অন্যান্য সামরিক সরঞ্জাম দিতে পারে। তবে চীন সব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে তারা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চায় না। বাস্তবে বিষয়টি শুধু অস্ত্রের নয় বরং বড় ধরনের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ।
ইরান হচ্ছে চীনের গুরুত্বপূর্ণ জ্বালানি অংশীদার, আর মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমাতে তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা চীনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, যদি চীন সত্যি ইরানকে সামরিক সহায়তা দেয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যের ভারসাম্যই বদলাবে না, বরং ভবিষ্যৎ সংঘাতকে আরও দীর্ঘ এবং বিপজ্জনক করে তুলবে। সব মিলিয়ে ট্রাম্পের এই বক্তব্যের পেছনে কেবল একটি জাহাজ আটক হওয়ার ঘটনা নেই, এর সঙ্গে জড়িয়ে আছে ওয়াশিংটন বেইজিং প্রতিযোগিতা, ইরানের নিরাপত্তা, হরমুজ প্রণালীর সংকট এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শক্তির ভারসাম্য।